আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি এই ভিডিওটা আপলোড করেছি যারা থেরাপির উপরে বিশ্বাস রাখতে পারেন না বা থেরাপি করতে করতে বলতেছেন উন্নতি হচ্ছে না, তাদের জন্য। এই যে দেখেন, আমি ফ্লোরাকে নিয়ে কী পরিমাণ যুদ্ধ করেছি। ওর মুখে প্রচুর সেন্সর এসেছিল, সে একদমই মুখে কিছু নিতে চাইতো না এবং সে আমাকে অনেকবার হাতে কামড় দিয়ে আমার হাত কেটে ফেলেছে। তারপর আমি আশা ছাড়িনি এবং কন্টিনিউয়াসলি আমি 3 বেলা তাকে মুখের থেরাপিগুলো করিয়েছি এবং প্রত্যেকটা থেরাপি আমি সময় নিয়ে করেছি। এর জন্য আজকে 2 বছর পরে আমি আল্লাহর রহমতে বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি। এবং ফ্লোরা প্রথমে অনেক চিল্লাচিল্লি করতো, অনেক কান্নাকাটি করতো, কিন্তু আমি হাল ছাড়তাম না। আমি সবসময় ফ্লোরাকে চেষ্টা করতাম যে কোনো থেরাপি সময় নিয়ে করানোর জন্য। আর আমার টার্গেট ছিল 1 থেকে 2 বছর। তো আল্লাহর রহমতে এখন ফ্লোরা নিজে হাতেই খায়। এই যে দেখছেন, একটা ফলও তাকে মুখে দেওয়ানো যাচ্ছে না এবং সে খুবই কান্নাকাটি করতেছে। তো এখন আমি আল্লাহর রহমতে অনেক হ্যাপি, কারণ ফ্লোরা এখন ফলগুলো নিজে হাত দিয়ে খায় এবং সে তার অবস্থান আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক বেশি ভালো। কারণ সেন্সরি ইস্যুগুলো থাকলে বাচ্চা অস্থিরতা থাকে এবং অস্থিরতা কমানোর জন্য অবশ্যই আপনাকে সেন্সরি কমানোর যেই সব থেরাপি আছে সবগুলো নিয়ম মেনে করাতে হবে। তো এই যে দেখেন, আল্লাহর রহমতে ফ্লোরা নিজে হাতেই খাচ্ছে, কি সুন্দর চাবাচ্ছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো বা আরেকটা বাচ্চার মা উৎসাহ পেতে পারে। বাচ্চার মায়েদের উৎসাহ দেওয়ার জন্যই আমার এই পেজটি খোলা। ভালো থাকবেন সবাই। সকলের সন্তানের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আর কখনই হোপলেস হবেন না। ধৈর্যই একমাত্র সন্তানের উন্নতির চাবিকাঠি, ধৈর্য হারা হবেন না।